ইচ্ছা হলো পুরুষ আকার, আর দৈব হলো কৃপা শক্তি। তো পুরুষ আকারের দ্বারায় যদি পুরুষ আকার প্রবল হয় তাহলে দৈবের কৃপা। হরিবল। তো গুরুদেব সুন্দর একটি গল্প বলেছিলেন একটি পাখিকে দিয়ে। দুটি পাখি বাস করত সমুদ্রের ধারে, ওরা বালিতে বাসা। ওরা ছোট ছোট পাখি, ওরা বালিতে সেই বালিগুলো সরিয়ে ওখানেই ওরা থাকে, ওইখানেই ডিম পাড়ে, ওখানেই ওদের বংশবৃদ্ধি, ওখানেই ওরা থাকে। তো প্রতিবারই ডিম পাড়ে পাখিতে, ওই স্ত্রী পাখিটা ডিম পাড়ে আর সাগরেতে না ভাসিয়ে নিয়ে চলে যায়। সাগরের ইয়ে আছে ঢেউ, মানে কি বলে ওটাকে, সেই ওই যে সেই জোয়ার 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 যখন আসে ওই ডিমগুলো ভাসিয়ে নিয়ে চলে যায়। তাই এবারেতে তার স্ত্রী পাখিটা বলছে স্বামীকে, দেখো এবারে আর আমি ওখানে ডিম পারবো না, কারণ প্রতিবারে আমি ডিম পারি আর সাগর ভাসিয়ে নিয়ে চলে যায়। এবারে তোমাকে বলছি আমি আর ওখানে ডিম পারবো না, আমরা অন্য কোনো জায়গায় ডিম পারব। তো পুরুষ পাখিটা বলছে, স্বামী বলছে, আচ্ছা এইবার আমার কথাটা শোন, এতদিন তো আমি কিছু বলিনি, আমি এতদিন কিছু বলিনি, এইবারটা তোকে বলছি, এইবার তুই ওইখানে ডিম পার, আর সাগর যদি ডিম নিয়ে যায় আমি সাগরের কাছে ডিম তোকে এনে দেব। একটা ছোট্ট পাখি সাগরের সঙ্গে কন্টেস্ট করছে আর কি, লড়াই করছে শক্তি। তো সাগর কথাটা শুনলেন, সাগর কথাটা শুনে তিনি ভাবছেন কি এমন শক্তি আছে ওই পাখি যে আমার সঙ্গে লড়াই করে ডিম নেবে, কি শক্তি আছে এইটুকু ছোট্ট পাখি। নির্দিষ্ট সময়ে স্ত্রী পাখিটা ডিম পারল। সাগর কিন্তু অন্যবারে সে নিজে জেনে ইচ্ছাকৃত নিত না, জোয়ারে নিত, এবার কিন্তু ইচ্ছাকৃত ডিমটা হরণ করে নিল। ভালো করে বুঝবে, ইচ্ছাকৃত ডিমটাকে কিন্তু হরণ করেছে। তো স্ত্রী পাখিটা এসে বলছে যে দেখছে যে ডিমটা নেই, সঙ্গে সঙ্গে স্বামীকে বলছে, তুমি যে বলেছিলে যে ডিম এনে দেবে, এবার আমার ডিম এনে দাও, সাগর তো ডিম নিয়ে নিয়েছে, এবার আমার ডিম এনে দাও, তুমি কথা দিয়েছ। তখন বলে তুই শান্ত হ, কান্না বন্ধ কর, আমি তো ডিম এনে দেবো বলেছি, ডিম এনে দেবো বলে মা এবার সেই ডিম নেওয়ার জন্য ও সে লড়াই শুরু করলো সাগরের সাথে। কি না প্রতিবার ওই ঝপাক করে পুকুরে পড়ছে, ঝপাক করে সাগরে পড়ছে, আর ওই ঠোঁটের ডগায় যতটুকু জল উঠছে ওই জলটুকু নিয়ে বালুতে ফেলছে, আর মুখে করে একটু বালু নিয়ে আবার সেই সাগরে ফেলছে। ভালো করে বোঝো, ছোট্ট একটা পাখি, তার ঠোঁটের ডগায় খুব জোর হলে 2-3 ফোঁটা জল উঠছে, সেটা জলটা তুলছে সাগরের বালিতে ফেলছে, বালি আবার ছোট করে একটু বালি ভরে নিয়ে সাগরে ফেলছে। এই সে কাজ শুরু করলো। আহা হা, মরণপণ ওইটাই করছে সে আর কি, কন্টিনিউয়াস ওরম করছে। এমন সময় স্ত্রী পাখিটা বললে যে দেখো আমার আর ডিম চাই না, তুমি মরে যাবে, ডিম চাই না, তুমি শান্ত হও। বলছে না, ডিম বার নেব সাগরের কাছ থেকে, তবে আমি ছাড়বো, এই প্রতিজ্ঞা করেছি আমি, তাতে দরকার হলে তুমি আমাকে সহযোগিতা করবে, করো, না করবে
না করতে পারো। তো স্বামীর ওই দৃঢ়তা দেখে সঙ্গে সঙ্গে স্ত্রী পাখিটাও কিন্তু কাজ শুরু করে দিল। এবার দুজনে মিলে ওই সাগর থেকে জল তুলছে আর ফেলছে, তুলছে আর ফেলছে। দেখো চিন্তা করে, আমাদের মধ্যে যদি ইচ্ছাশক্তি প্রবল হয় কারু, তাহলে সেই ইচ্ছাশক্তি দিয়ে কাজ শুরু করলে কি হয় না, অনেক মানুষ তাতে সহযোগিতা করতে শুরু করবে। একটা ছোট্ট কাজ তুমি পরিপূর্ণ ইচ্ছা দিয়ে শুরু করো, তখন দৈবের কৃপা হবে। সেই মানুষগুলো সব তোমার ওই ইচ্ছা পূরণের জন্য সবাই তোমাকে সহযোগিতা করবে। এই যে মেলা শুরু করা হয়েছে, আমি তো এইটুকু দিয়ে শুরু করেছি, কিন্তু মানুষ কে কোথা থেকে আসছে, চাল ডাল তেল মশলা অমুক তুসুক নানা রকম আনছে, হয়ে যাচ্ছে। কিন্তু ইচ্ছা শক্তি দিয়ে কাজটা শুরু করেছি। তেমনি ওরা ওই দুজনেতেও শুরু করেছে। দিয়ে বাবা 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিনের দিনেতে একটা বিশাল বড় ওই পাখিরই একটা দল, তারা ওই সাগরের পাড় দিয়ে যাচ্ছে। ওদের ওই দলটায় অন্তত লক্ষ লক্ষ পাখি আছে তাদের, ওই পাখি জাতটা। তাদের যে সর্দার, সে ওই সর্বপ্রথম যাচ্ছে, আর এরা সব পিছনে পিছনে আসছে। এই সর্দার হঠাৎ করে দেখতে পেয়েছে যে ওই দুটো পাখি ঝপ করে সাগরে পড়ছে আর জল তুলে দিচ্ছে। ও তখন ভাই বলছে, সব তার সঙ্গীদিকে বলছে, ভাই সব তোমরা একটু ওপরেতে চক্কর কাটো, আমি দেখে আসি দুটো পাখি কেন এরকম করছে, আমাদেরই তো স্বজাতি, আমি দেখে আসি, তোমরা একটু ওপরে ঘোরো। উনি নেমে এলেন, নেমে এসে দেখছেন যে ওরা এরকম করছে। তখন জিজ্ঞেস করছি, ভাই তোমরা কি করছো? বলছি, দেখুন আমার কথা বলার সময় নেই, এই সাগর আমার স্ত্রীর ডিম নিয়েছে, আমি ওই সাগরকে মারব, তাই আমি এই জল তুলছি আর ফেলছি। বলছি উনি বলে, উনি আমার স্ত্রী, আমরা দুজনই এই কাজ করছি। তোমরা এইটুকু পাখি, এই সাগর বৃহত্তর সাগর, এই সাগরের জল মারতে পারবে? ডিম নিচে কি হবে? বলছি, দেখুন অত কথা বলার সময় নেই, আমার সময়টা চলে যাচ্ছে, আমি নিজের কাজ শুরু করব, আপনি যান। দেখো, যদি কারো ইচ্ছাশক্তি প্রবল হয় এবং মহৎ হয়, ওই কথাটা সেই সর্দারের কানে লাগলো। সত্যি এত বড় একটা সাগরের এত অহংকার যে আমাদের ছোট্ট পাখি বলে সে ডিম নিয়ে নেয়। ভাই সব তোমরা নেমে এসো, তোমরা নেমে এসো, এসো আমরাও সহযোগিতা করি। এই লক্ষ লক্ষ পাখি তারা নেমে এলো। লক্ষ লক্ষ পাখি একবারে জল তুলে নিয়ে গিয়ে পাড়ে ফেলে, তাতে 1 বালতি জল ওঠে মাত্র। লক্ষ লক্ষ পাখি, ছোট্ট পাখি তো, তাতে ঠোঁটে কতটুকু জল উঠবে? 1 বালতি জল তো তারা সাগর থেকে তুলছে আর মাটিতে ফেলছে। আবার ওরা ওই বালি নিয়ে গিয়ে সাগরে দিচ্ছে। শুরু করলো ওরাও, কেউ খাওয়া নেই দাওয়া নেই, কোনো কিচ্ছু নেই, দিন রাত ওটা চলছে। 3 দিনের মাথায় ওইদিকে নারদ মুনি যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে, ওইটা দিয়ে যাচ্ছে। যেতে যেতে ওনার চোখে পড়ছে এতগুলো পাখি একবার ঝপাং করে নিচে নামছে, আবার জল নিয়ে ওপরে উঠে আসছে। উনি কৌতূহলী নারদ, উনি নেমে এসে দেখছেন কি ব্যাপার। বলছে, কি ব্যাপার তোমাদের, এরকম করছো কেন তোমরা? তখন সেই পুরুষ, যে সেই স্বামী পাখিটা, ও বলছে, বাবা এই এই বৃত্তান্ত, সাগর আমাদের ডিম নিয়ে নিয়েছে, আমি ডিম সাগরের কাছ থেকে নিতে চাই, এইসব আমার যে রাজা এরাও আমাকে সহযোগিতা করছে, আমরা সাগর মারতে শুরু করেছি। তখন নারদ বললে যে তোমরা যদি সারা জীবন এরকম করো, সাগরের তোমরা কিছুই করতে পারবে না। বলছে, না পারি ঠিকই আছে, মরতে তো পারবো। হরি বল, হরি বল। ইচ্ছা শক্তি কথা বলে মরতে তো পারবো, আমরা
আমরা এইভাবেই মরবো? এই ভাব আপনারা দৃঢ় প্রতিজ্ঞা করে কাজ শুরু করুন, দেখবেন দৈবের কৃপা হবে। সঙ্গে সঙ্গে নারদ মুনির প্রাণে লাগলো কথাটা। উনি দেখলেন এতে এত দৃঢ়তা, বলে ঠিক আছে ভাই সব, তোমরা অপেক্ষা করো, আমি আসছি। উনি সোজা চলে গেলেন পক্ষীদের যিনি রাজা গরু, বিষ্ণুর বাহন, গরুরের কাছে গিয়ে উনি বললেন যে হে গরু, এই এই বৃত্তান্ত, তুমি কি সহযোগিতা করবে? বললে হ্যাঁ, আপনি এসেছেন আর ওই সাগরের এত ক্ষমতা যে ডিম নিয়ে নেয়, চলুন এখনই যাব। উনি বিষ্ণু শক্তিতে বলিয়ান গরু, ওনাকে পিঠে বসিয়ে নিয়ে একদম সাগর পাড়ে। সাগর পাড়ে যেই উনি হুঙ্কার দিচ্ছে আর কি, যে সাগর তুমি এক্ষুনি ডিম বের করে দাও, যদি ডিম না বের করে দাও তাহলে কিন্তু আমি গন্ডুসে তোমার সমস্ত জলকে শুষে নেব। সাগরের প্রচন্ড গরুরের প্রচন্ড শক্তি, বিষ্ণু বলে বলিয়ান উনি। সাগর তখন ভয়ে কাঁপতে কাঁপতে ডিম এনে দিয়ে দিচ্ছে, যে প্রভু এনিন ডিম। গরুর সেই ডিম নিয়ে সেই স্বামী পাখির হাতে দিলেন, নাও বাবা তোমার ডিম, তুমি তোমার স্ত্রীকে দাও। স্ত্রীকে স্বামী ডিম নিয়ে বলে, এই নে ডিম নে তোর, আমি বলেছিলাম, প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, তা আমি পালন করেছি। ডিম তুলে দিলেন। এই গল্পের মধ্যে আমরা কি পাবো না, আমরা যদি ইচ্ছা শক্তি দিয়ে কাজ শুরু করি, যে কোনো কর্ম, যদি সেখানে 100% ইচ্ছাটাকে দেওয়া যায়, যে কোনো কর্ম তা সফল হবেই। ইচ্ছা শক্তি হলো পুরুষাকার, পুরুষাকার দিয়ে কাজ শুরু করলে তখন দৈবের কৃপা লাভ হয়, তখন দৈব কৃপা করেন, বিভিন্ন মানুষ তখন তাতে সহযোগিতা করবে। তুমি যে কোনো কাজ করো, আজকে জগতে যা কিছু বড় বড় হয়েছে, যারা করে গেছেন তাদের প্রচণ্ড সেই ইচ্ছা শক্তি, প্রবল ইচ্ছা শক্তি দিয়ে কাজ শুরু করেছে, বহু বহু মানুষ তাদের সেই কর্মে সহযোগিতা করে কাজ শেষ করেছে। এই হলো ইচ্ছা শক্তির যে মানে দৃঢ়তা বা তার যে শক্তি, সেইটা যে মানুষের মধ্যে প্রবল আছে তার অসাধ্য বলে কিছু নাই জগতে। হরি বল, সবটাই তার পক্ষে সাধ্য। নিজেদের জীবন দিয়ে দেখো, নিজেদের জীবন দিয়ে দেখো, তুমি যেটা ইচ্ছা করবে সেটা সম্ভব, সেটা হতেই হবে, কারণ ইচ্ছাটা গিয়ে ওখানে হাজির হচ্ছে, তিনি শুনছেন সেই ইচ্ছাটা, পরমাত্মা, তিনি তখন সহযোগিতা করছেন। আহা, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল।